বিন্যাস ও সমবায় ক্লাস 11 এর আগে দুটো পর্বের ভিডিও এর ওপর বানানো আছে। আজকে যেটা নিয়ে আলোচনা করছি তৃতীয় পর্বে ভিডিওটা বিন্যাস ও সমবায়। মেনলি প্রথম দুটো পর্বে বিন্যাসের টাইপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই তৃতীয় পর্বের ভিডিওতে আমি সমবায়ের টাইপ নিয়ে আলোচনা শুরু করছি। মেনলি সমবায়ের টাইপগুলো নিয়েই এখানে আলোচনা হবে। প্রথম দুটো পর্বের ভিডিও তোমরা যারা দেখোনি দেখে নিও, সেখানে বিন্যাসের টাইপগুলো নিয়ে আলোচনা করা আছে। সমবায়ের প্রথম যে টাইপ আছে টাইপ 1, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা নির্ণয়, যেখানে এন এর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু আর। এন এর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু আর, আর এটা উত্তর হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু, কিন্তু এটার উপর জোর দিতে হবে, বিভিন্ন বস্তু। এন সংখ্যক বিভিন্ন বস্তু, এই বিভিন্ন বস্তু কথাটার উপর জোর দিতে হবে। তো সেই যদি বিভিন্ন বস্তু থাকে তার মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা, সমবায় মানেই হচ্ছে নির্বাচন। এটা প্রথম ভিডিওতে বলা আছে যে সমবায় মানেই কিন্তু নির্বাচন, সমবায় মানেই কিন্তু নির্বাচন। তো সেই সমবায় বা নির্বাচন সংখ্যা, যেটাকে আমরা বোঝাই এনসিআর দিয়ে। এটা আমি এক্ষুনি বলছি এনসিআর কথার অর্থ কি। তো এটাকে আমরা বোঝাই এনসিআর দিয়ে, ঠিক আছে? এনসিআর দিয়ে এটাকে বোঝানো হয়, ঠিক আছে? তো বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে বোঝানো। মনে করো তোমাকে বলা হলো তিনটি বস্তুর মধ্যে থেকে, মনে করো তোমাকে বলা হলো তিনটি বস্তুর মধ্যে থেকে দুটি বস্তু নির্বাচন। তো যেটা তোমাকে বলা হলো তিনটি বস্তুর মধ্যে থেকে দুটি বস্তুর নির্বাচন তোমায় করতে হবে। নির্বাচন মানেই সমবায়, নির্বাচন মানেই সমবায়, ঠিক আছে? নির্বাচন মানেই সমবায়। তো মনে করো তোমার কাছে তিনটে বস্তু আছে, মনে করো তোমার কাছে তিনটে বস্তু আছে এ বি সি। এই তিনটে বস্তুর মধ্যে থেকে তুমি দুটো বস্তু নির্বাচন করছো, বিভিন্ন উপায় তুমি নির্বাচন করতে থাকছো। ধরো এ বি নির্বাচন করেছো, ধরো বি সি নির্বাচন করেছো, ধরো সি এ নির্বাচন করেছো। এরকম ভাবে তুমি নির্বাচন করতেই থাকছো, এরকম ভাবে তুমি নির্বাচন করতেই থাকছো বিভিন্ন উপায়। এ বি একটা উপায়, বি সি একটা উপায়, সি এ একটা উপায়, এভাবে তুমি বিভিন্ন ভাবে নির্বাচন করতে থাকছো, ঠিক আছে? তুমি বিভিন্ন ভাবে নির্বাচন করতে থাকছো। তো মোট নির্বাচন সংখ্যা তোমার ধরো হলো এক্স, মোট নির্বাচন সংখ্যা ধরো তোমার হলো এক্স, ঠিক আছে? এইবার হঠাৎ করে প্রশ্নটা জাস্ট একটু পাল্টে দেওয়া হবে। মনে করো প্রশ্নটা হঠাৎ করে একটু জাস্ট একটা ভাষা পাল্টে দেওয়া হলো। এখানে বলা ছিল তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে দুটি বস্তু নির্বাচন, তোমাকে জাস্ট বলা হলো তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে, তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে দুটি বস্তুর, তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে দুটি বস্তুর বিন্যাস জাস্ট একটু পাল্টে দেওয়া হলো, জাস্ট একটু পাল্টে দেওয়া হলো। তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে থেকে দুটি বস্তুর বিন্যাস। এইবার ধরো বিন্যাস, তিনটি বস্তুর মধ্যে থেকে দুটি বস্তু, বিন্যাসের সূত্র কি? এনটি বস্তুর মধ্যে থেকে আটটি বস্তুর বিন্যাস, বিন্যাস মানে পারমুটেশন, পি ফ্যাক্টর। তাহলে এনটি বস্তুর মধ্যে আটটি বস্তু বিন্যাস এনপিআর, যেটা আমি প্রথম পর্বের ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি, এনপিআর। তাহলে এখানে তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে দুটি বস্তুর বিন্যাস কি হয়ে যাবে তাহলে? 3p2, 3p2। এইবার ধরো তোমাকে তো শুরুতে বিন্যাস বলেছিল না, তোমাকে শুরুতে বলেছিল নির্বাচন, তারপর সে প্রশ্ন পাল্টে হয়েছে তিনটি প্রদত্ত বস্তুর মধ্যে দুটি বস্তুর বিন্যাস। এবার তোমাকে যখন শুরুতে নির্বাচন বলেছিল, তোমাকে যখন শুরুতে নির্বাচনের কথা বলেছিল, তোমাকে যখন শুরুতে নির্বাচনের কথা বলা হয়েছিল, তখন তো তুমি এতখানি লিখে ফেলেছিলে নির্বাচন, এই যে মোট নির্বাচন সংখ্যা, এটা তো তুমি শুরুতে লিখে ফেলেছিলে।
তাহলে এবার তুমি মনে মনে ভাবতে শুরু করলে যে আবার আমি এতখানি অঙ্ক কেটে দেবো, কেটে দিয়ে তারপর বিন্যাস করব। না, এটাকেই আমি দেখি কোনোভাবে বিন্যাস করা যায় কি। বুঝতে পারছো তো আমি কি বলছি? তিনটি বস্তুর মধ্যে দুটি বস্তুর বিন্যাস 3p2, কিন্তু তোমাকে কিন্তু শুরুতে বিন্যাসের কথা বলেনি, তোমাকে শুরুতে নির্বাচনের কথা বলেছিল। তোমাকে শুরুতে নির্বাচনের কথা বলেছিল, তাই না? নির্বাচন মানে সমবায়। এবার যখন শুরুতে নির্বাচনের কথা বলেছিল তুমি কিন্তু এতটা লিখে ফেলেছিলে। এই যে এ বি বি সি নির্বাচন করছো, বেছে নিচ্ছ, এ বি বি সি সি এ নির্বাচন করছো, বেছে নিচ্ছ, এরকম করে বাঁচতে বাঁচতে তোমার মোট নির্বাচন সংখ্যা হয়েছে এক্স। এক্সটি হয়েছে তোমার মোট নির্বাচন সংখ্যা। এবার যখনই তোমাকে প্রশ্নটা পাল্টে বিন্যাস বলেছে, তার মানে কি তুমি এতখানি যে লিখে ফেলেছো তুমি কি এটা কেটে দেবে? না, তুমি মনে মনে তখন ভাবতে শুরু করলে যে এই নির্বাচনটাকেই কোনোভাবে বিন্যাসে আনা যায় কিনা, এই নির্বাচনটাকেই কোনোভাবে বিন্যাসে আনা যায় কিনা। তাহলে এবার দেখো নির্বাচনের সাথে বিন্যাসের বেসিক পার্থক্যটা কোথায় সেটা আগে আমাকে জানতে হবে। নির্বাচনের সাথে বিন্যাসের বেসিক পার্থক্যটা কোথায়? শুরুতেই বলে দিয়েছিলাম প্রথম পর্বের ভিডিওতে যে নির্বাচনে ক্রম নির্ভর করে না। নির্বাচনে ক্রম নির্ভর করে না। নির্বাচনে ক্রম নির্ভর করে না, কে আগে কে পরে কোনো ম্যাটার করে না। মানে এ বি ও বি এ একই জিনিস, এ বি ও বি এ একই জিনিস, কে আগে কে পরে কোনো ম্যাটার করে না। এ বি ও বি এ একই জিনিস, এ বি ও বি এ একই জিনিস, কিন্তু বিন্যাসে কিন্তু ক্রম নির্ভর করে। বিন্যাসে কিন্তু ক্রম নির্ভর করে, ঠিক আছে? মানে এ বি ও বি এ দুটি আলাদা জিনিস, এ বি ও বি এ দুটি আলাদা জিনিস, ঠিক আছে? এইটাই হচ্ছে নির্বাচন আর বিন্যাসের, নির্বাচন মানে সমবায় আর বিন্যাসের বেসিক পার্থক্য। তাহলে এবার দেখো এই পাশে তুমি এটা কি লিখছিলে? নির্বাচন লিখছিলে, তাই না? এই পাশে তুমি এটা কি লিখছিলে? নির্বাচন লিখছিলে। তাহলে এবার তুমি এই নির্বাচনটাকেই সমবায়টাকেই বিন্যাস বানাতে চাও, সমবায়টাকেই তুমি বিন্যাস বানাতে চাও। তার মানে এই যে তুমি এ বি লিখেছিলে, কারণ সমবায়ে এ বি লিখলে না বি এ লিখলে কোনো ম্যাটার করে না, যেখানে বলে দিয়েছি এ বি বি এ একই জিনিস। কিন্তু তুমি যখন এখানেই এটাকেই বিন্যাসে কনভার্ট করতে চাইবে, এটাকেই যখন বিন্যাসে কনভার্ট করতে চাইবে তখন এ বি আর বি এ দুটো কিন্তু আলাদা জিনিস হয়ে যাবে। তাহলে এখানে কটা হলো? এ বি একটা জিনিস, বি এ আরেকটা জিনিস, তাহলে দুটি উপায় হয়ে গেল, দুটি উপায় হয়ে গেল। তার মানে এখানটায় যখন সমবায় ছিল তখন কিন্তু একটা ছিল, বাট যখনই তুমি এটাকে বিন্যাসে কনভার্ট করলে দুটি উপায় হয়ে গেল। একই রকম ভাবে বিসি আর সিবি দুটি উপায় হয়ে গেল, বিসি সিবি দুটি উপায় হয়ে গেল। তার মানে যখন সমবায় ছিল তখন কিন্তু একটা উপায় ছিল, বাট যখনই বিন্যাসে কনভার্ট করছো দুটো উপায় হয়ে যাচ্ছে। একই রকম ভাবে সিএ আর এসি এটা দুটি উপায় হয়ে যাবে, সিএ আর এসি দুটি উপায় হয়ে যাবে। তার মানে যখন সমবায় ছিল তখন কিন্তু একটা উপায় ছিল, বাট যখনই বিন্যাসে রূপান্তরিত করলে তখনই দুটো উপায় হয়ে গেল। তার মানে এরকম প্রত্যেকটা দুটো করে উপায় হবে, প্রত্যেকটা এরকম দুটো করে উপায় হবে। এক একটা যে সমবায়, একটা সমবায় হয়ে গেল দুটো বিন্যাস, একটা সমবায় হয়ে গেল দুটো বিন্যাস, একটা সমবায় হয়ে গেল দুটো বিন্যাস। তার মানে প্রত্যেকটা সমবায় দুটো করে উপায়ের বিন্যাস হচ্ছে, প্রত্যেকটা সমবায় দুটো করে উপায়ের বিন্যাস হচ্ছে। এবার মোট সমবায় তোমার এক্সটা, মোট সমবায় তোমার এক্সটা, তাহলে মোট বিন্যাস কি হবে? মোট সমবায় এক্সটা, তাহলে মোট বিন্যাস কি হবে? মোট বিন্যাস কি হবে? 2x। এই যে এক একটা সমবায় থেকে দুটো বিন্যাস পেয়েছো, এক একটা সমবায় থেকে দুটো বিন্যাস পেয়েছো, তাহলে মোট সমবায় x থেকে কি পাবে? 2x বিন্যাস পাবে, 2x বিন্যাস পাবে। কিন্তু আমি দেখেছিলাম মোট বিন্যাস 3p2, মোট বিন্যাস 3p2। তার মানে প্রশ্নানুসারে কি হবে? এই দুটো পরস্পর সমান, প্রশ্নানুসারে কি হবে? এই দুটো পরস্পর সমান, তাই না?
তাহলে প্রস্থানুসারে 2x সমান সমান 3p2। এইবার 2টাকে ডান দিকে পাঠিয়ে ভাগ করে দাও, 3p2/2, 3p2/2। এইবার মনে করো তোমার কাছে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, তার মানে 2 অক্ষে 2। তাহলে 2কে আমি 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে ভাবতেই পারি, তাহলে এটা কি চলে আসলো 3p2/2 ফ্যাক্টোরিয়াল। x মানে মোট নির্বাচন সংখ্যা বা মোট সমবায় সংখ্যা, মোট সমবায় সংখ্যা বা মোট নির্বাচন সংখ্যা, সমবায় আর নির্বাচন একই জিনিস, 3p2/2 ফ্যাক্টোরিয়াল। 3p2/2 ফ্যাক্টোরিয়াল বা এটাকে একটু ভেঙে লিখলে 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3p2, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3p2, তাই তো, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3p2। দেখো এই যে উত্তরটা আমি পেলাম, এবার এই উত্তরটাকে আমি একটু জেনারেলাইজ করব। আমি শুরুটা কি দিয়ে করেছিলাম, 3টি প্রদত্ত বস্তুর মধ্যে 2টি বস্তু নির্বাচন, 3টের মধ্যে দুটো, তাহলে উত্তর কি পেয়েছিলাম 3p2/2 ফ্যাক্টোরিয়াল, 3টের মধ্যে দুটো, 3p2/2 ফ্যাক্টোরিয়াল। এবার এই সূত্রটাকেই আমি যখন জেনারেলাইজ করব, এই যে একদম শুরুতে আমি যেটা লিখেছিলাম, nটি বস্তুর মধ্যে rটি বস্তুর নির্বাচন, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু সমবায় বা নির্বাচন, সমবায় আর নির্বাচন একই জিনিস, তাহলে nটির মধ্যে থেকে 8টির নির্বাচন, তাহলে কি হয়ে যাবে, দেখো এটার সাথে মেলাবে, হ্যাঁ, nটির মধ্যে থেকে 8টির নির্বাচন, ঠিক আছে, nটির মধ্যে থেকে এবার 8টি বস্তুর আমি নির্বাচন করব, তাহলে মোট বস্তু nটি, নির্বাচিত বস্তু rটি, ঠিক আছে। তাহলে মোট সমবায় সংখ্যা, তাহলে দেখো 3টের মধ্যে যখন দুটো ছিল, তখন আমরা কি লিখেছিলাম 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে nটির মধ্যে যখন 8টি হবে তাহলে কি হবে 1/r ফ্যাক্টোরিয়াল, 3টের মধ্যে দুটো 1/2 ফ্যাক্টোরিয়াল, nটির মধ্যে 8টি 1/r ফ্যাক্টোরিয়াল, তারপর ছিল মাল্টিপ্লাই অফ 3টের মধ্যে দুটো 3p2, তাহলে nটির মধ্যে 8টি, কি হয়ে যাবে npr। এবার এই যে npr, এটা আমরা কি শিখেছি, বিন্যাসে আমরা কি শিখেছি, এটা প্রথম পর্বের ভিডিওতে প্রমাণ করা আছে, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমি একটু গুণ করে সাধারণভাবে লিখি তাহলে কি চলে আসবে, এটা n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই যে লবে 1 দিয়ে যখন n ফ্যাক্টোরিয়াল গুণ হবে n ফ্যাক্টোরিয়াল, আর হরে r ফ্যাক্টোরিয়াল দিয়ে যখন n মাইনাস r ফ্যাক্টোরিয়াল গুণ হবে তখন হবে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই যে জিনিসটা আসলো এটাকেই বলা হয় হচ্ছে NCR, C for combination, NCR, C for combination, ঠিক আছে, NCR, C for combination। এইবার এই যে আমি NCR এর সূত্র প্রমাণ করলাম, এখানটায় একটা না মোট 3টে অনুসিদ্ধান্ত আছে,
তিনটে মোট অনুসিদ্ধান্ত। প্রথম কথা হচ্ছে পূরক সমবায়। প্রথম যে অনুসিদ্ধান্তটা আমি বলবো সেটা হচ্ছে পূরক সমবায়। পূরক সমবায় কি? পূরক সমবায় জিনিসটা কি? পূরক সমবায় জিনিসটা কি? দেখো, আগে আমি স্টেটমেন্টটা লিখে নিই, তারপর আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা এবং n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে n-r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা পরস্পর সমান। ঠিক আছে? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা এবং n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে n-r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা পরস্পর সমান। দেখো এটা আমি কিভাবে করছি, দেখো এইমাত্র যেটা করলাম আমি, যে n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তুকে যদি আমি নির্বাচন করি, তাহলে মোট বস্তু কটা? nটা। মোট বস্তু nটি। ঠিক আছে? আর নির্বাচিত বস্তু কত? rটি। তাহলে সেই ক্ষেত্রে মোট সমবায় সংখ্যা এইমাত্র আমরা কি দেখলাম? মোট সমবায় সংখ্যা আমরা এইমাত্র কি দেখলাম? NCR মানে যেটাকে আমরা পেলাম n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা এইমাত্র দেখলাম, NCR n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা এইমাত্র দেখলাম। এবার যে সেকেন্ড শর্তটা দিয়েছে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে n-r সংখ্যক বস্তু। তাহলে এইবার দেখো মোট বস্তু কটা? সেই nটাই। কিন্তু এইবার নির্বাচিত বস্তু কটা? আছে তোমার কাছে? n-r। নির্বাচিত বস্তু কয়টা আছে তোমার কাছে? n-r। তাহলে মোট সমবায় সংখ্যা কি করব আমরা? মোট বস্তু n, নির্বাচিত বস্তু n-r, তাহলে কি লিখবো? NCn-r। এইবার এই বাঁ দিকের সাথে ডান দিকের তথ্যটাকে মেলাও তো। দেখো NCR যখন ছিল n ফ্যাক্টোরিয়াল হয়েছিল, তাহলে NCn-r যখন আছে তখন কি হবে? n ফ্যাক্টোরিয়াল হবে। এখানেও n ছিল বলে n ফ্যাক্টোরিয়াল হয়েছিল, তাহলে এখানেও n আছে বলে n ফ্যাক্টোরিয়াল হবে। এবার দেখো NCR এর এই যে r
ডিনোমিনেটরে আর ফ্যাক্টোরিয়াল হয়েছিল, তাহলে এনসি এন মাইনাস আর এর জন্য ডিনোমিনেটরে কি হবে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার সাথে আরো হবে, এখনো শেষ হয়নি, কি হয়েছিল, এনসিআর এ এন আর আর এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হয়েছিল, এন তার সাথে আর এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হয়েছিল এই যে এখানটা। তাহলে এন থেকে এন মাইনাস আর এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হবে এন থেকে এন মাইনাস আর এর এই যে বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হলো, ঠিক আছে, বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে দেখো তো এটা কি হচ্ছে, এনসি এন মাইনাস আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট তুললে এন মাইনাস এন, এই যে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাহলে এন এন কেটে যাবে। তাহলে গিয়ে দেখো তো কি আসলো, এন সি এন মাইনাস আর কি চলে আসলো দেখো তো, এন ফ্যাক্টোরিয়াল বাই এই যেখানটা আর পড়ে আছে এটাকে আমি আগে লিখলাম, আর তার সাথে কি ছিল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার সাথে কি ছিল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটাই এনসিআর এর ভ্যালু না, এটাই এনসিআর এর ভ্যালু, তাই না, এটাই এনসিআর এর ভ্যালু। তাহলে সুতরাং এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, তার মানে এন সংখ্যক প্রদত্ত বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা, আর এন সংখ্যক প্রদত্ত বস্তু থেকে এন মাইনাস আর সংখ্যক বস্তু নিয়ে সমবায়ের সংখ্যা, এরা কি হয়, পরস্পর সমান, ঠিক আছে। এইটার থেকেই এবার আমি আরো কিছু তথ্য বলবো, দেখো তোমরা এগুলো নোট ডাউন করে নেবে ভিডিও পজ করে। দেখো এখানটা কি বলেছে, যদি এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হয় তবে হয় পি ইকুয়াল টু কিউ, নতুবা পি প্লাস কিউ ইকুয়াল টু এন। দেখো আমি কি বলছি, ফার্স্টে যদি পি ইকুয়াল টু কিউ হয়, যদি পি ইকুয়াল টু কিউ আমরা ভেবে নিই, তাহলে এই যে শর্তটা তোমাকে দিয়েছে এনসিপি ইকুয়াল টু এনসি কিউ, এই লাইনটা কি হয়ে যাবে দেখো তো পরিবর্তিত হয়ে, এনসি এই যে কিউর জায়গায় আমি পি বসাতেই পারি, কারণ আমাকে তো বলাই আছে পি ইকুয়াল টু কিউ, তাহলে এই কিউর জায়গায় আমি তো পি বসাতেই পারি, তাই না, পি ইকুয়াল টু কিউ যদি হয়, কিউর জায়গায় আমি তো পি বসাতেই পারি, তারপরে লাইনটা হয়ে যাচ্ছে এনসিপি ইকুয়াল টু এনসিপি, অবশ্যই এটা তো সত্যই, এনসিপি ইকুয়াল টু এনসিপি, অবশ্যই এটা সত্য, তাই না, অবশ্যই এটা সত্য, 2 ইকুয়াল টু 2, 3 ইকুয়াল টু 3, অবশ্যই এটা তো সত্যই, তাহলে এটা অবশ্যই সত্য, তার মানে প্রথম তথ্যটা আমার বলা হয়ে গেল যে পি ইকুয়াল টু কিউ হতে পারে, এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হলে, পি ইকুয়াল টু কিউ হতে পারে, প্রথম তথ্য আমার বলা হয়ে গেল। এইবার দ্বিতীয় তথ্যটা আমি কি বলবো, আমি এইমাত্র জানতে পারলাম এনসিআর মানে নাকি এনসি এন মাইনাস আর, এই সম্পর্কটাতে আমি যদি আর কে পি দিয়ে সাবস্টিটিউট করি, কি বললাম, আমি যদি আর কে পি দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে লাইনটা কি হয়ে যাবে, এনসিপি ইকুয়াল টু এনসি এন মাইনাস পি, এনসিপি ইকুয়াল টু এনসি এন মাইনাস, এটা আমরা দেখছি সূত্রানুসারে, এটা আমরা দেখছি, কিন্তু তোমার কাছে প্রদত্ত কি ছিল, এনসিপি ইকুয়াল টু নাকি এনসি কিউ, তাই না, এটা তোমার সমীকরণে প্রদত্ত ছিল, এই যে এনসিপি ইকুয়াল টু এনসি কিউ,
এটা তোমার সমীকরণে প্রদত্ত ছিল। তাহলে এবার দেখো এই যে দুটো লাইন আমি পরপর লিখেছি, এই যে দেখো দুটো লাইন আমি পরপর লিখেছি, এই যে দুটো লাইন আমি পরপর লিখেছি, এই দুটো লাইনের দেখো বাম পক্ষ কিন্তু মিলে গেছে, এটাতেও বাম পক্ষে এনসিপি, এটাতেও বাম পক্ষে এনসিপি। ডান পক্ষে দেখো এনসি এন মাইনাস পি, এনসি এন মাইনাস পি, আর এই সমীকরণে এনসি কিউ, তাই না? তাহলে যদি আমি তুলনা করি, এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করে অবশ্যই, যেহেতু দুটো সমীকরণেই ইকুয়াল সিম্বল আছে, দুটো সমীকরণেই এনসিপি ইকুয়াল আছে, তার মানে তুলনা করলে অবশ্যই এই অংশ দুটো সমান হতেই হবে, অবশ্যই এই দুটো অংশ সমান তোমায় হতেই হবে, কিউ ইকুয়াল টু এন মাইনাস পি। এইবার যদি তুমি মাইনাস পি কে এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস পি এদিকে এসে প্লাস পি হয়ে যাবে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু এন। এটাই তোমাকে দেখো নতুবা পি প্লাস কিউ ইকুয়াল টু এন শর্ত দিয়েছে, তাই না? এর ওপর নির্ভর করে কিন্তু যে কোনো পরীক্ষায় খুব অবজেক্টিভ আসে, যে কোনো পরীক্ষায় খুব অবজেক্টিভ আসে। যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বলছি কিভাবে অবজেক্টিভ গুলো আসে। মনে করো তোমাকে বলা হলো যে, মনে করো তোমাকে বলা হলো যে 16CR ইকুয়াল টু 16C2R প্লাস 1 হলে আর এর মান কত, আর এর মান কত, এটা তোমার কাছে জানতে চাও। ঠিক আছে, ঠিক আছে, এইমাত্র আমরা জানলাম যে এনসিপি ইকুয়াল টু যদি এনসিকিউ হয়, তাহলে এই যে দেখো এনসিপি ইকুয়াল টু এনসিকিউ যদি হয়, তাহলে এই যে পি আর কিউর যোগফল সমান সমান এন হয়, পি আর কিউর যোগফল সমান সমান এন হয়, তাই তো, তাই তো? তাহলে এইটাই যদি তুমি এখানটায় শর্ত কাজে লাগাও, তাহলে কি হবে, এই যে পি প্লাস কিউ, পি বলতে আর প্লাস কিউ বলতে 2r প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু এন, এন বলতে কত আছে, এন বলতে কত আছে 16, 16। তাহলে এবার দেখো তো কি হবে, আর প্লাস 2r মানে 3r, মাই প্লাস 1 এপাশে গেলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে 3r ইকুয়াল টু 15, তাহলে 3 দিয়ে 15 যদি তুমি ক্যান্সেল করে দাও, r ইকুয়াল টু 5 চলে আসলো, কত, r ইকুয়াল টু 5। তাহলে আর এর মান পেয়ে গেলাম, আমি একবারে পেয়ে গেলাম আর এর মান, তাই না? এরপর আমরা যে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা সম্পর্কে জানতে চলে, সেটা হলো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু এন প্লাস 1 সিআর। এটা আমরা বামপক্ষ ধরে প্রমাণ করার চেষ্টা করছি। তো বামপক্ষটা আমাকে বলেছে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এটা আছে, তাই না? এনসিআর প্লাস এনসিআর মাইনাস, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি আসবে, এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে এনসিআর মাইনাস 1 কি হবে, দেখো প্যাটার্নটা বোঝো, ওপরে এন আছে, এন ফ্যাক্টোরিয়াল বাই, দেখো এখানটায় যখন এনসি আর ছিল তখন আর ফ্যাক্টোরিয়াল হয়েছিল, তাই না? তাহলে এনসি আর মাইনাস 1 কি হবে, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে। তারপর এনসিআর, এই এন এর সাথে আর এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, এন এর সাথে আর এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানটায় দেখো এন এর সাথে সি আর মাইনাস 1 আছে, তাহলে এন এর সাথে আর মাইনাস 1 এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, এন এর সাথে আর মাইনাস 1 এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা কি চলে আসছে, এন ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, এটা কি আসছে দেখো এন ফ্যাক্টোরিয়াল, এটাই দেখো আর মাইনাস 1, আর মাইনাস 1
ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, এটা দেখো তো কি হচ্ছে, এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ঠিক আছে। এইবার দেখো দুটোতেই লবে এন ফ্যাক্টোরিয়াল আছে, দুটোতেই লবে এন ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে যদি আমরা এন ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিই তাহলে কি করে থাকবে দেখো, ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা এইবার আমি সূত্র আনার জন্য যেটা করব, দেখো এই লাইনটা ভালো করে বুঝবে, ওয়ানকে মনে করো এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে গুণ করলাম। এবার নিজের ইচ্ছায় তো আমি লবে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি না, তাহলে হরেও আমাকে এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। তো আমি হরকেও এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, গুণ করে দিলাম। একই রকম ভাবে পরের ভগ্নাংশে ওয়ানকে মনে করো আমি আর দিয়ে গুণ করলাম, নিজের ইচ্ছায় তো আর আমি লবে কিছু গুণ করতে পারি না, তাহলে হরকেও দেখো আমি আর দিয়ে গুণ করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, হরকেও দেখো আমি আর দিয়ে গুণ করে দিলাম, হরকেও দেখো আমি আর দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এইবার একটা ছোট্ট জিনিস আমাকে বুঝতে হবে, তাহলেই আমি এখানটায় একটা প্যাটার্ন পেয়ে যাব। দেখো মনে করো, যদিও এটা আগেও বলেছি, আবার একটু মনে করা যাক যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না, তাই না। এইবার এখান থেকে যদি মনে করো 5কে আমি লিখে দিলাম, হ্যাঁ, বাকি যে গুণফলটা 4 থেকে কমতে কমতে 4 3 2 1, 4 থেকে কমতে কমতে 4 3 2 1, সেইটা কি 4 ফ্যাক্টোরিয়াল। তো সেই 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা কি বলতে পারি, 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো, 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো। তাহলে দেখো 5 তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, 5 তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, মানে বড় সংখ্যা, মানে বড় সংখ্যাটা 5 তার ফ্যাক্টোরিয়াল, তাই তো। তো এই ছন্দটার সাথে যদি তুমি এটাকে মেলাও তাহলে দেখো তো কি হচ্ছে, এটা যেমন ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান থাকলো বাই এই যে আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, এই যে দেখো এন মাইনাস আর প্লাস ওয়ানের থেকে এক কম, মানেই তো এন মাইনাস আর প্লাস ওয়ানের থেকে মনে করো এক বাদ দিয়ে দাও, এই যে এক আর তুমি চোখে দেখতে পাচ্ছ না, এক বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে রইলো, এন মাইনাস আর দেখতে পাচ্ছ তো চোখে, তার মানে এন মাইনাস আর প্লাস ওয়ান থেকে এক কম মানে এন মাইনাস আর, এই যে 5-এর থেকে এক কম 5 মাইনাস ওয়ান মানে বড় সংখ্যাটা 5-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান থেকে এক কম এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কি বড় সংখ্যাটা এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, প্লাস এই দ্বিতীয়টাতে দেখো কি হচ্ছে, আর তার থেকে এক কম, মানে বড় সংখ্যাটা আর এর ফ্যাক্টোরিয়াল, পাশে যা ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান যেমন ছিল। তাহলে এইবার দেখো এর ফলে দুটোতেই আমার লসাগু করতে সুবিধা হয়ে গেল একটা, কারণ দুটোতেই হরে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে দুটোতেই হরে। তাহলে প্রথম ভগ্নাংশের লবে কি ছিল, এন মাইনাস আর প্লাস ওয়ান, প্রথম ভগ্নাংশের লবে কি ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান, আর দ্বিতীয় ভগ্নাংশের লবে কি ছিল আর বসিয়ে দিলে দেখো তো আর কেটে গেল,
তাহলে তোমার কাছে কি পড়ে রইলো? তোমার কাছে কি পড়ে রইলো তাহলে? n প্লাস ওয়ান তার সাথে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইবার দেখো আবার এই যে এটার সাথে মেলাও, 5 তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল মানে বড় সংখ্যাটা 5-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দেখো n প্লাস ওয়ান তার থেকে এই যে 1 যদি তুমি বাদ দিয়ে দাও, 1 তুমি আর চোখে দেখতে পাচ্ছ না, 1 বাদ দিয়ে দাও, তাহলে n প্লাস ওয়ানের থেকে 1 বাদ দিয়ে দিলে মানে 1 কমিয়ে দিলে কাকে দেখতে পাচ্ছ? n ফ্যাক্টোরিয়ালকে দেখতে পাচ্ছ। তাহলে n প্লাস ওয়ান থেকে 1 কম n ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান থেকে 1 কম n ফ্যাক্টোরিয়াল, সেটা কি চলে আসছে তোমার? সেটা কি চলে আসছে তোমার? n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যে বড় সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এই যে বড় সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আর এই যে নিচে দেখো আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, হ্যাঁ, নিচে দেখো আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, তারপরে n এই দুটোর থেকে যদি তুমি মাইনাস কমন নাও, n এই দুটোর থেকে যদি তুমি মাইনাস কমন নাও, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে এই যে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে বাম পক্ষকে ভাঙিয়ে আমি এই লাইনটা পেলাম, বাম পক্ষকে ভাঙিয়ে আমি এই লাইনটা পেলাম। ঠিক আছে, বাম পক্ষকে ভাঙিয়ে আমি এই লাইনটা পেলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা ডান পক্ষকে ভাঙে, এই লাস্ট লাইনটা যদিও না মনে রাখলেও চলবে, তার আগের লাইন দিয়েই প্রমাণটা হয়ে যাবে। দেখো আমি প্রমাণটা করলে এই লাস্ট লাইনটা মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এই লাস্ট লাইনটা মনে না রাখলেও চলবে, তার আগের লাইন দিয়েই ডান পক্ষ প্রমাণ হয়ে যাবে। দেখো তাহলে আমরা যদি এবার ডান পক্ষটাকে লিখি, এই সাইডেই লিখছি, ডান পক্ষ কি ছিল দেখো তো? ডান পক্ষ কি ছিল দেখো তো? n প্লাস ওয়ান সি আর, n প্লাস ওয়ান সি আর, তাই না? তাহলে সূত্র করলে কি হবে? এই যে n প্লাস ওয়ান, এই যে n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই সি এর সাফিক্সে ছিল আর, সি এর সাফিক্সে ছিল আর, তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ইন্টু n প্লাস ওয়ান মাইনাস সাফিক্সে ছিল আর, এই যে n প্লাস ওয়ান মাইনাস সাফিক্সে ছিল আর। এনসিআর এর সূত্র, এনসিআর এর সূত্রটার সাথে মেলাও। এনসিআর এর সূত্র কি? যখন n ছিল তখন n ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর সূত্রটা কি? আমরা কি প্রমাণ করলাম? এনসিআর এর সূত্র, এনসিআর এর সূত্রটা আমরা কি প্রমাণ করলাম? এনসিআর সূত্রটা কি প্রমাণ করলাম? n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n এর সাথে আর এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, n এর সাথে আর এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও আমার তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। এই যে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান আছে, তাহলে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এই যে সাফিক্সে আর ছিল আর এর ফ্যাক্টোরিয়াল, তারপর দুজনের বিয়োগফল, n প্লাস ওয়ানের সাথে আর এর বিয়োগফল তার ফ্যাক্টোরিয়াল। এটাই হওয়া উচিত আমার, তাই না? তাই না? এইবার দেখো, এইবার দেখো এটাকে যদি আমি একটু এইভাবে ভাঙিয়ে লিখি, এটাকে দেখো এইভাবে যদি আমি একটু ভাঙিয়ে লিখি, তাহলে n প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ানের থেকে 1 কমিয়ে দাও, তাহলে n চোখে দেখতে পাচ্ছ, n প্লাস ওয়ানের থেকে 1 কমিয়ে দাও, n চোখে দেখতে পাচ্ছ, তার ফ্যাক্টোরিয়াল আছে পাশে। এই যে দেখো এখানটায় যেটা বলছিলাম 5, 5-এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল মানে বড় সংখ্যাটা 5-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে n প্লাস ওয়ানের থেকে 1 কমিয়ে দিলে পাশে n ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ান থেকে 1 কমিয়ে দিলে পাশে n ফ্যাক্টোরিয়াল, তার মানে এই যে বড় সংখ্যাটা, এই যে বড় সংখ্যাটা n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল হবে, n প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো, আর ফ্যাক্টোরিয়াল যেমন ছিল থাকলো। এইটাকে আমি একটু আগে পরে করে লিখি, হ্যাঁ, প্লাস ওয়ানটাকে আগে লিখে মাইনাস আটটাকে পরে, প্লাস ওয়ানটাকে আগে লিখে মাইনাস আটটাকে পরে, তাহলে এটা কি আসবে দেখো তো? n প্লাস ওয়ানটাকে আগে লিখলাম, মাইনাস আটটাকে পরে লিখলাম। এই দেখো ডান পক্ষের সাথে মিলে গেছে, ডান পক্ষের সাথে মিলে গেছে। ঠিক আছে, ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে ইকুয়াল টু আর এইচ এস, যেটা আমার অনুসিদ্ধান্তের প্রমাণ ছিল,
যেটা আমার অনুসিদ্ধান্তের প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার 3 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আমরা দেখব সেটা হচ্ছে NCR বাই NCR মাইনাস 1, NCR বাই NCR মাইনাস 1, সেটা হচ্ছে N মাইনাস R প্লাস 1 বাই R, N মাইনাস R প্লাস 1 বাই R। ঠিক আছে, তো এটাও আমরা বাম পক্ষ ধরে প্রমাণ করার চেষ্টা করছি। বাম পক্ষ যেটা আছে দেখো, NCR বাই NCR মাইনাস 1, তাহলে এটাকে সূত্রে ভাঙলে কি চলে আসবে দেখো, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি চলে আসবে দেখো, এটা কি চলে আসবে, n আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই সাফিক্সে r মাইনাস 1 ছিল, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n এর সাথে r মাইনাস 1 এর ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল, n এর সাথে r মাইনাস 1 এর ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল, n এর সাথে r মাইনাস 1 এর ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার দেখো এটা কি চলে আসবে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে ভগ্নাংশটা এটা ওপরে উঠলে উল্টে যাবে, তাই না, পাশে গুণ আকারে উল্টে যাবে, তাহলে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা কি হবে, n মাইনাস r মাইনাসে মাইনাসে প্লাস 1, n মাইনাস r মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে n মাইনাস r মাইনাসে মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার রইল কি লাইনটা, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা রইল, তাই না। এই মাত্র আমি আগে জাস্ট তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে সেই সংখ্যাটা ইন্টু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, তাই না। ঠিক আছে, তাহলে এই শর্তটা যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে এই যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে এই যে এখানটায় যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এটার ফ্যাক্টোরিয়ালে যদি আমি এই সেম শর্তটা কাজে লাগাই, তাহলে কি আসবে, কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে সেই সংখ্যাটা ইন্টু তার থেকে এই যে এক কম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে আর এর ওপর যদি আমরা এই শর্তটা কাজে লাগাই, তাহলে কি আসবে, কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে সেই সংখ্যাটা ইন্টু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, এই যে আর ফ্যাক্টোরিয়াল মানে আর ইন্টু তার থেকে এক কম আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা পাশে যেমন ছিল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তেমনই থাকলো, এর ফলে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লব এবং হর থেকে কেটে গেল, তাহলে রইল কি n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর, আর এখানটায় দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, ডিভাইডেড বাই আর ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার ফলে আবার n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে পড়ে রইল কি n মাইনাস আর প্লাস 1 বাই আর, তাই না, এই যে দেখো তো এখানে তাই ছিল না, n মাইনাস আর প্লাস 1 বাই আর, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, n মাইনাস আর প্লাস 1 বাই আর, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা
এই টাইপ 1 আর তার রেসপেক্টিভ যে অনুসিদ্ধান্তগুলো আছে, যেগুলো আমাদের অনুশীলনীর অঙ্ক করার সময় বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে কাজে লাগবে, সেগুলো বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা এই টাইপ 1 এবং অনুসিদ্ধান্তর উপর নির্ভরশীল যে সমস্ত অঙ্কগুলো আছে বা প্রশ্নের অঙ্ক দিলে আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করব।